আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লসিকা তন্ত্র বা লিম্ফেটিক সিস্টেম। তো এই লিম্ফেটিক সিস্টেমটা আসলে কি, সেটা আসলে আমাদের ফিল করতে খুবই একটু কষ্ট হয়। তাহলে আমরা দেখি, এই যে এটা হচ্ছে, এই যে গ্রিন কালার যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লিম্ফেটিক ক্যাপিলারিস, আর এই যে রেড কালার এটা হচ্ছে আর্টারি বা আর্টারিয়ল, আর এটা হচ্ছে ভেনিওল। আমরা জানি এই যে আমাদের হার্ট থেকে যে এওরটা বা মহাধমনী বের হয়, এখান থেকে আস্তে আস্তে একটা আর্টারি, তারপরে ছোট ছোট আর্টারিওল, তারপরে আসলে খুবই পাতলা শীটের মতো ক্যাপিলারি তৈরি করে। এই যে আর্টারির মধ্যে যখন ব্লাডটা ফ্লো হয়, তখন অনেক উচ্চ চাপে ব্লাডটা ফ্লো হয়। এই উচ্চ চাপের জন্য 10% ফ্লুইড কিন্তু কনস্ট্যান্টলি বের হয়ে আসে। বের হয়ে কোথায় আসে? ইন্টারস্টিশিয়ামে আসে। ইন্টারস্টিশিয়ামটা কি? একটা দুইটা সেলের মাঝখানে যে জায়গাটা। তো প্রতি মিনিটে যদি 10% ব্লাড যদি বের হয়ে আসে, 10% ফ্লুইড যদি বের হয়ে আসে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। তো এই যে লিম্ফেটিক সিস্টেমটা আছে, এই লিম্ফেটিক সিস্টেমটা কি করে? আমাদের এই যে ফ্লুইড লসটাকে প্রিভেন্ট করে। ফ্লুইড লসটাকে প্রিভেন্ট করে কিভাবে আমরা আজ দেখব। এই যে এটা হচ্ছে ক্যাপিলারি, ক্যাপিলারির মধ্যে জড়িয়ে আছে হচ্ছে লিম্ফেটিক ক্যাপিলারি বা লিম্ফেটিক ভেসেলগুলো। ক্যাপিলারি থেকে আবার লিম্ফেটিক ভেসেল তৈরি হয়। এই যে এটা হচ্ছে যেখানে আছে, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াম বা ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেস। তো ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেসে যখন ফ্লুইডটা আসে, তখন এই যে লিম্ফেটিকগুলো, এই যে দেখা যাচ্ছে, এই যে ফ্লুইডগুলো হচ্ছে এই লিম্ফেটিকের মধ্যে যাচ্ছে। এই লিম্ফেটিকের মধ্যে যাওয়ার পরে কি হয়? এই ফ্লুইডগুলো লিম্ফেটিকের মধ্যে যাওয়ার পরে এই ক্যাপিলারি, লিম্ফেটিক ক্যাপিলারি থেকে লিম্ফেটিক ভেসেলে যায়। লিম্ফেটিক ভেসেল থেকে আস্তে আস্তে এই যে লিম্ফেটিক নোড, এই যে লিম্ফেটিক নোডের মধ্যে কি থাকে? ম্যাক্রোফেজ থাকে। ম্যাক্রোফেজগুলো কি করে? ওই যে লিম্ফগুলো যে কালেক্ট করলো, এই লিম্ফের মধ্যে যদি কোনো রোগ জীবাণু বা হচ্ছে প্যাথোজেন থাকে, ওই প্যাথোজেনগুলোকে ধ্বংস করে। তো আস্তে আস্তে আমরা দেখতেছি এই লিম্ফগুলো গিয়ে গিয়ে এই যে এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ, ফাইনালি হচ্ছে একটা ভেইনে ড্রেন করে। ঠিক আছে, ফাইনালি ভেইনে। তাহলে হচ্ছে এটা কি করলো? তো আমরা দেখলাম যে এই যে এটা হচ্ছে, ধরা যাক এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। তো এই যে ডান পাশে হচ্ছে লিম্ফগুলো কি কালেক্ট করে? ডান পাশের মাথা, ডান পাশের নেক, ডান পাশের হচ্ছে বাহু, আর ডান পাশের বক্ষের অঞ্চলে হচ্ছে লিম্ফগুলো কালেক্ট করে কে? রাইট লিম্ফেটিক ডাক্ট। এটাকে বলা হয় হচ্ছে রাইট লিম্ফেটিক ডাক্ট। এই রাইট লিম্ফেটিক ডাক্টটা হচ্ছে এই ডান পাশের হেড, ডান পাশের নেক, আর হচ্ছে ডান পাশের বক্ষ অঞ্চলে যে লিম্ফগুলো, ওগুলো কালেক্ট করে। আর দেহের যে বাকি অংশ আছে, যেমন হচ্ছে বাকি পেট, তারপর হচ্ছে বাকি পা, উদর, তারপর হচ্ছে যে বাম পাশের হেড, নেক, আর হচ্ছে বাহু, এই অংশগুলোর যে লিম্ফগুলো, এগুলো হচ্ছে কে কালেক্ট করে? এগুলো হচ্ছে থোরাসিক ডাক্ট কালেক্ট করে। এই যে কালেক্ট করে, এটাকে বলা হয় থোরাসিক ডাক্ট। এটা হচ্ছে দেহের সবচেয়ে বড় লিম্ফ ডাক্ট। ফাইনালি কালেক্ট করে এরা কোথায়? এই লিম্ফগুলোকে পাঠায় হচ্ছে ভেনাস সিস্টেমে। এই যে এটা হচ্ছে লেফট ইন্টারনাল জুগুলার ভেইন, এই যে দেওয়া আছে লেফট ইন্টারনাল জুগুলার ভেইন হচ্ছে কি কালেক্ট করে? এই যে থোরাসিক ডাক্ট থেকে লিম্ফগুলো কালেক্ট করে। তো ফাইনালি আমাদের যে ফ্লুইডগুলো লস হলো, ওগুলো আবার আমাদের সার্কুলেটরি সিস্টেমে প্রবেশ করে।